এই ভিডিওটার লাইক আমরা রাখলাম 500। এত কম দেখে হয় না হয়নি, শুরু করলাম নিউ জার্নি। পুরনো অ্যাডভান্সকে গুল্লি মারো দৌড়ো, নতুন অ্যাডভান্সের উৎপত্তি শুরু। এই ভিডিও থেকে মুরব্বী এবং বাচ্চা পোলাপান দূরে থাকলে অনেক ভালো হবে। ভিডিওতে যেভাবে বলবো, যে ভাষায় বলবো, এটা অনেকে হজম করতে পারবেন না, তাই দূরে থাকবেন। অতি শিক্ষিত সুশীল পশকিট গুলো দূরে থাকবেন, আপনাদেরও হজম হবে না। আর এমন ভাবে খাওয়াবো বমিও করতে পারবেন না, এর চেয়ে ভালো দূরে থাকেন। এন্ড হ্যাঁ, এটা যেহেতু ইম্পসিবল সিরিজ, এর মানে একটু অ্যাডাল্টদের জন্য এই ভিডিও। মধু 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 রসমালাই রসমালাই লোকে বলে করেন, বলবেই না কেন। ফটকের মতো মুখ, বালের মতো টুর, তোদের মতো প্রস্টিটিউট অহরহ পাওয়া যায় দিয়ে 2-4টা কাগজের নোট। হাই, হ্যালো। আজকে আমি ক্যাম্পাসে 2 রকমের চা নিয়েছিলাম। একটা হচ্ছে লেবু চা আর একটা হচ্ছে দুধ চা। দুধ কিন্তু আপুটার নিজের দুধ, নিজের দুধ দিয়ে বানালো চা। বাই দ্য ওয়ে আপু, এখন কি করবা? আর আমি এখন দুধ চাটা খাবো। দুধ চা তো আমার অনেক ভালো লাগে, আর এই চাটা অনেক বেশি ভালো ছিল। ভালো তো লাগবেই, আর ভালো তো বাসবাই, কারণ নিজের দুধ দিয়ে বানানো বলে কথা। আর এটা হচ্ছে লেবু চা। এখন আমি এটা খাচ্ছি। এটা এত মজার ছিল না। কি সাউন্ড! আর হ্যাঁ, মজার থাকবে কিভাবে? এটা তো হচ্ছে আমার মদ দিয়ে বানানো চা, তোমার দুধ দিয়ে নয়। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে, अच्छा ठीक है 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। গোল্ড ডিগার। ইসরাফিল, ডিজে হাবিবের মিউজিকটা আগে রেডি করো তো। একটা আইফোন বিলাইলে তোর মতো 1000টা মেয়ে হুগা ছড়াইয়া পাইতা দিবে। তুমি যদি দিতে চাও আমি নিতেও রাজি। তুমি যদি শুতে চাও আমি করতেও রাজি। মুখে প্রস্রাব, আবার অন্য কিছু ভাবতে যাইস না, ভাবিস না। তোর মতো মেয়ের মুখে শুধু আমি না, একটা কুত্তাও মুত্তা দিবে। মাঝে মাঝে মনে চায় যেটার দড়ি আম্মা বেহেন এক করে ছাড়ি। আবার মাঝে মাঝে ভাবি মানুষের সাথে খারাপ সম্পর্ক করে কই যাবি। নর্মাল ভাবে ভিডিও বানা, ভিডিও দেখো, বিনোদন নাও আর ভুলে যাও। হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। আমি যত কিছুই বলি আমার বলাই কেউ শুধরে যাবে না তো আর। তাই চাই সবাই মিলেমিশে চলি, বলগুলো হাস্যরসাত্মক বিনোদন হিসেবেই তুলি। অন্যথায় আমার সাথে রেস করবা, চিন্তা করো নিয়ে একটু রেস্ট। ইউ নো প্রপারলি আই এম দ্য স্ট্রংগেস্ট। আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স। ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তুমি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, শান্ত মানুষ। চিন্তা করো শান্তভাবে জীবনটা পার করে দিবা সুন্দরভাবে, থেকে হিতাহিত। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর নামে কিছু বস্তি দেখলে উপায় নাই, তুমি বাধ্য হতে উত্তেজিত। কোথায় হাত দিলে মেয়েরা উত্তেজিত হয়? নিচের অঙ্গে হাত দিয়ে লাড়া লাড়া দিলে উত্তেজিত হয়। জঘন্য মহিলা আবার বলে নিচে লারা দিত। বলা একটা কোন ধরনের প্রশ্ন আর একটা কোন ধরনের উত্তর। থাকবো কিভাবে শান্ত? আমাকে আর কুল রাখতে পারবা? পরেও মন্ত্র। এখন আমি কিছু বললেই বলবো আমি খারাপ, আমি গালি মারলেই বলবা করতেছি পাপ। এটা দেখবা না কার মুখে মারতেছি জাটা। জানো না কাটা দিয়ে তুলতে হয় কাটা? কিছু জঘন্য পাপ গোড়া থেকে ফিনিশ করার জন্য। যদি পাপও করার প্রয়োজন হয় আমি পাপী হতেও রাজি। পতিতাকে পতিতা হিসেবে সমাজে প্রেজেন্ট করতে জীবন রাখতে পারবো বাজি। এদেরকে মানুষ রাস্তায় দেখলে মুখের উপর যেন দেয় থুথু, সবাই মিলে মারে যেতে জুতো। মানে জুতো মানে জুতা, মারতে মারতে যেন ভেঙে ফেলে মুখের তুতা। তুতা মানে তুতনি। আমার ভিডিও দেখলে গ্রাম্য ভাষাও অ্যাডজাস্ট করতে হবে মিসেস বুতনি। বারবার মনের মধ্যে একটা কোয়েশ্চন রাখো না, এটা কি এটার মানে কি? আমার রূপনগরের এত বড় বড় দুধ। কি বললো? রূপনগরের রূপকন্যার এত বড় বড় ড্যাশ। ফাফর মারলেই কি হবে শুধু? সবই তো কাস্টমারের হাতের জাদু। কন্টেন্ট যেসব যুব সমাজে আনে গুদগুতি, এসব কন্টেন্টের উপর আমি মুথি। মনটা চায় গাটটা মাটির নিচে পাড়া দিয়ে ধরি। এগুলাকে কি করে মানুষ করি? প্রস্টিটিউট গুলো কাস্টমার খোঁজার জন্য টিকটক বানালে কিছু বস্তি পোলাপান বাসায় ফেলে লাইক কমেন্ট দিয়ে। অন্যদিকে আমরা প্রস্টিটিউটকে প্রস্টিটিউট বললেই লেগে যায় গায়ে। এসব পস্কিট গুলোর কথা বাজেদের নিয়ে বলতে তুইও তো বাজে কথাই বলতে আছোস। দেত্তার মায়েরে বাপ।
ভালোভাবে ভিডিও করে বহু দেখছি, কই একটা পরিবর্তন আসছে? পরিবর্তন যেহেতু হবেই না, এবার থেকে জঘন্য ভাষায় বলবো, ফ্যামিলি নিয়েও তুলবো। এদের মা বাপ কি দেখে না? কি বলবো এদের নিয়ে? খোঁজ নিয়ে দেখো, এই 3rd ক্লাস মা বাপ গুলো 12 বেড়া বেটির সাথে তাকে শুয়ে, মা শুয়ে তাকে বলেই তো মেয়ের বেলা এত নরম, টাকার আশায় মেয়েকেও পাঠায় করতে বিছানা গরম। ভাইয়ারা বোনেরা আসলে হয়েছে কি একসাথে মিউজিক ভিডিও করছি তো তাই চুক্তি মোতাবেক খাটটাও করে নিলাম গরম। What the fuck করো না হুদাই? চুকি কি দেখো না? তুমি কি বোধাই? ওয়েট, এটা দেখে শকড হও না, রং লীলাই জুকছে। এটা একটা মাগি, বড় মাগি, খাঁটি মারানি। এই গর্তে একটা না 100টা ঢুকছে। কি ভাবছো মেয়ে সবার সাথে ভিডিও কলে কি করে? দিচ্ছে কি ফ্লাইং কিস? আরে না, শুধু চুম্মা না, মেয়ে দিচ্ছে ভিডিও কলে সার্ভিস। শুধু কি এই মেয়ে সার্ভিস দেয়? আরে না, স্ক্রিনে দেখতে পাচ্ছ মেয়ের কি অবস্থা। তাহলে ভাবো মেয়ের মা কি করে রাখছে ব্যবস্থা। এদের চুলটানে ছিঁড়ে ফেলতে পারতাম। ইস, মেয়ের মা আর বেশি দেয় সার্ভিস। সরি বাট বলতে হচ্ছে, 2 দিনের বাচ্চা ডিম থেকে ফুটে নাই, কি শুরু করছে? হিন্দু একটা ছেলের সাথে পুংটামি স্যাংটামি করার রাস্তা ধরছে। এসব মেয়ে আমার ফ্যামিলির হলে গরম তেলে ভেজে ছেড়ে দিতাম, একদম হাড্ডি সহ পুড়িয়ে দীর্ঘ শ্বাস নিতাম। কন্ট্রোল দূর, কিসের কন্ট্রোল? বাচ্চা মেয়ে হওয়ার কথা একটা ফুল না। টিকটক এসে সব দেখে বুঝায় তার অনেক বড় হোল। তোমার কি মনে হয় 2 সাইডে দূরে ঝুলতেছে, এটা তারা দেখে না? আচ্ছা মানলাম ভিডিও করার সময় খেয়াল থাকে না, আপলোড করার সময় তো খেয়াল থাকে, একবার তো প্রিভিউ করে দেখে। তাহলে এইসব ভিডিও আপলোড দেওয়ার কারণ কি? তাও রমজান মাসে। আমি রমজান মাসের পবিত্রতা রক্ষায় এদের কিছুই বলি নাই, দাঁত কিরমিয়েছিলাম। আজকে সুযোগ আসলো বলে দিলাম। লিংক এমনে ভাইরাল হয় না। তুমি কি করতে যদি এই বজ্জাত মেয়েকে হাতের কাছে পেতে? কথা হচ্ছে একটা হিন্দু ছেলের সাথে রাতের বেলায়ও চলে আসে মারা খেতে। এই লিংকে ভাইরাল আমি আর বলবো না, যা বলার তোমরাই কমেন্টে বলবা। সত্যি কথা বলি, কেন জানি যে ছেলে সিগারেট খায় না সেই ছেলেকে আমার মেয়ে মেয়ে লাগে। একটা সত্য কথা বলি, তোর নাম কি ক আগে? কেন জানি তোর আমার লাগে। সোনা, ভুল ধারণা পেলে রেখো না, আমি প্রেম যতই করি বিয়ে কিন্তু করবো না। শোনা, ভুল ধারণা রাখো না, বিয়ে করার আগে খেয়ে ছেড়ে দিতে 1 মিনিটও দেরি হইব না। যে ছেলে তোমার সাথে যায় সবাই খেয়ে দিতেই চায়, নাহি করতে সংসার। হায় রে, বোঝে না, বোকামে দেখো কারবার। আমাকে পাওয়ার পর তুমি একদিন স্লোগান দিবে, ওই কিরে মধু মধু, পায়া গেছি রসমালাই। হয়ে কাইল্লা নাইজেরিয়ান, নিজেকে ভাবে রাশিয়ান। মুখ দিয়ে তো আসতেছে ভালোই উল্টাপাল্টা কথা। 2টা টাকা পেলেই তো 4টার সাথে গিয়ে উঠাই ফেলো জায়গায় জায়গায় ব্যথা। আচ্ছা জান, চলো আমরা এসি রুমে যাই। শান্তি দিতে পারলে পাট খেতেই যথেষ্ট। কোন দেশে যে বসবাস করি, 1 সেকেন্ডও শান্তি থাকার উপায় নাই। অশ্লীলতার রাজা আমাদের দেশ, ডেইলি দেখতে পাই এমন ভিন্ন ভিন্ন কেস। পাট খেতে যাবা? ঠিক আছে যাও। পাট খেতে গিয়ে মজা পাবা? ঠিক আছে পাও। পাট খেতে গিয়ে মজা পাবা, কিন্তু বলে গেলে চলবে না। বাংলা একটা পর্বত চোদা শেষ, খুদা হাফেজ। তো যে দিন থেকে চুদতাছ আমি হিন্দি থেকে চুদা খাইতে। ওই এভাবে সরাসরি বলে নাকি কেউ? পাবলিকের মনে তো আবার উঠে যাবে ডেও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আমাদের কেটে দিই বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।